জীবনের বাঁকে বাঁকে আপনার জন্য কি অপেক্ষা করছে, জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি জানেন না। আজ থেকে 6 মাস আগেও সাইফ হাসান হয়তো ভাবেননি তিনি এশিয়া কাপের স্কোয়াডে থাকবেন। আর আজ শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সাইফ ম্যান অব দ্য ম্যাচ। 45 বলে 61 রানের ইনিংসে সাইফই বাংলাদেশের জয়ের ভিত করে দেন। 4টি ছক্কা হাঁকিয়েছেন সাইফ, প্রত্যেকটি দেখার মতো। এরপর বলতে হয় তাওহিদ হৃদয়ের কথা। ম্যাচের পর ম্যাচ স্ট্রাগল করেছেন, বলের সাথে ব্যাটের কানেক্ট হচ্ছিল না, লো স্ট্রাইক রেটের কারণে সমালোচিত হচ্ছিলেন। সেই তাওহিদ হৃদয় 50 করেন 31 বলে। সাইফ আর হৃদয়ের দারুণ ব্যাটিংয়েই বাংলাদেশ জিতেছে ম্যাচ। আর শ্রীলঙ্কা যেভাবে শুরু করেছিল ব্যাটিংয়ে, তাতে শ্রীলঙ্কার রান 200 ছাড়িয়ে যাবার কথা। সেই শ্রীলঙ্কাকে যে 170-এর নিচে আটকে রাখা গেছে, সেখানে বড় অবদান মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের মহানায়ক যেন হতে চলেছেন মুস্তাফিজ। এর আগের ম্যাচে 19তম ওভারে মাত্র 5 রান দিয়ে 2 উইকেট, আজও সেরকমই বোলিং, আজও প্রায় ওরকম কম রান দিয়ে 1 উইকেট তুলে নেন 19তম ওভারে। সেখানেই বাংলাদেশ পেয়ে যায় বিরাট একটি মোমেন্টাম। তাসকিনও বলে উন্নতি করেছে, শেষ ওভারে 4টি ডট বল, এটি যেন তেন কথা নয়। বাংলাদেশ শ্রীলঙ্কাকে এভাবে হারাবে তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা টানা 3 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ এসেছে। বাংলাদেশ তুলনামূলক পিছিয়ে ছিল আজকের লড়াইয়ে, সেখানে লঙ্কানদের হারিয়ে বাংলাদেশ ফাইনালে যাওয়ার পথে এখন অনেকটাই এগিয়ে আছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় সম্ভব। ভারতের বিপক্ষেও লিটনের এই দল দারুণ লড়াই করবে এমনটা প্রত্যাশা করাই যায়। আপনারা আমার সাথে থাকবেন, আমি নিয়মিত এশিয়া কাপের আপডেট দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।